সোমবার দুপুর ২টা অনেকটাই ফাঁকা রাজধানীর শাহবাগ এলাকা। কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সদর দপ্তরে ৬ সমন্বয়কের দেয়া বিবৃতি জোরপূর্বক দাবি করে সোমবার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকি সমন্বয়করা। তবে রাজধানীর কোথাও তেমন দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে দুপুর 12:30টায় পল্টন এলাকায় বিক্ষোভের প্রস্তুতির সময় আটক করা হয় ৪ শিক্ষার্থীকে। প্রেস ক্লাব এলাকাতেও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। রাজধানীর উত্তরায় রাস্তায় নামতে গেলে কয়েকজনকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কড়া অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা নেতারা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তো এখন আর মাঠে তারা নাই। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯ দফা দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও। চট্টগ্রাম নগরেও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।